সাদা ছেঁড়া টি শার্ট ও নীল প্যান্ট পরা এক তরুণকে কলকাতার রাস্তায় ভিক্ষা করতে দেখে থমকে যান পথচারীরা। সুস্থ স্বাভাবিক যুবক কেন এমন করছিলেন প্রশ্ন ঘুরতে থাকে নেটিজেনদের মাথায়। জানা যায় সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গিয়ে এমন কাজ করছিলেন তিনি। কলকাতার মানুষের অর্থনৈতিক অবস্থা ও দান করার মানসিকতা বুঝতে এই ভিডিও করেছিলেন ওই তরুণ। এক প্রতিবেদনে খবর জানিয়েছে আনন্দবাজার। সাধারণত বিভিন্ন সময় ইউটিউবার ও ব্লগাররা এমন এক্সপেরিমেন্ট করে থাকেন, ভিউ বাড়াতে কিংবা কখনো সত্যিই জরিপ চালাতে এমন আচরণ করেন তারা। তবে ভারতীয় এই যুবকের ভিক্ষা চাওয়ার অভিনয়ে উঠে এসেছে কলকাতার জনজীবনের অর্থনৈতিক দুর্দশার চিত্র। বাংলাদেশ থেকে কোনো পর্যটক না থাকায় কলকাতার বর্তমান অর্থনীতি এবং ব্যবসা খাতে বেশ মন্দা চলছে। পান্থদেব নামের ওই তরুণ 24 ঘন্টা ভিক্ষা করার একটি চ্যালেঞ্জ গ্রহণ করেন। পান্থ দ্য লাস্ট রোল নাম্বার নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওতে উঠে এসেছে পথের জীবনযাত্রার বাস্তবতা। কামালগাজীর প্রতাপগড়ের বাসিন্দা পান্থ জানান, গৃহহীন ও ভিক্ষুকদের জীবনযাত্রা বোঝার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার সকাল 10টায় ভিক্ষা শুরু করেন পান্থ। অসহায় বেশে টাকার জন্য হাত পাতলেও অধিকাংশ মানুষ সেটাকে সাড়া দেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আশানুরূপ কোনো অর্থ আসেনি এই যুবকের হাতে। সারাদিনে তিনি মাত্র 34 টাকা উপার্জন করতে সক্ষম হন। তবে সেই অর্থ নিজে না রেখে সহায় সম্বলহীন এক বৃদ্ধার হাতে তুলে দেন পান্থ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মন্তব্যের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। কেউ কেউ তার এই উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, সমাজের অর্থনৈতিক অবস্থা ও মানুষের কৃপণতার পরিমাপে এমন সোশ্যাল এক্সপেরিমেন্ট বেশ কাজের। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। আবার কেউ কেউ এটিকে প্রচারের সস্তা কৌশল বলেও সমালোচনা করেছেন। পান্থ জানান, তার এই চ্যালেঞ্জের মূল লক্ষ্য ছিল দুস্থ মানুষের প্রতি সহমর্মিতা বাড়ানো। এদিকে গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের ভিসা পরিষেবা অনেকটাই বন্ধ করে দেয় ভারত। ফলে পর্যটকের আকালে ভুগছে পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতা। বন্ধ হয়ে আছে অধিকাংশ হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসায় ভাটা পড়েছে নিউ মার্কেট এলাকায়ও। ফলে কার্যত সেই ঢেউ এসে লেগেছে কলকাতার অর্থনৈতিক জনজীবনেও। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই খবরে বাংলাদেশি নেটিজেনরা কমেন্ট করেছেন, দাদাদের তো দানের হাত নেই, তাছাড়া বাংলাদেশিরাও যায় না, ব্যবসাতেও মন্দা, 34 টাকায় তাই আদর্শ পরিমাণ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।